আমাদের সন্তানদেরকে নিয়ে পরিবারকে নিয়ে বাঁচতে খুবই বড় কষ্ট হয়। আসলে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে চাকরি আছে বেতন নাই। আমাদের যদি দাবি না মেনে না হয় আমরা এখানে অবস্থান করবো, ধর্মঘট করবো। যদি রক্ত চাই রক্ত দেবো। জাতীয়করণ দাবিতে আসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, আমরা বেতনভুক্ত না, আমাদের কিছু প্রতিষ্ঠান আছে অনুদানভুক্ত, তাদেরকে গ্রাজুয়েট করতে চেয়েছিল, 28শে জুলাই ঘোষণা করেছিল, আজও পর্যন্ত তাদেরকে ঘোষণা করা হয় নাই। এবং তারপরে কিছু প্রতিষ্ঠান আছে অনুদানবিহীন, পর্যায়ক্রমে তাদেরকে নেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত এই 8 মাস হয়ে গেল তাদেরকে কোনো কার্যক্রম অগ্রগতি হয় নাই। এই জন্য আমরা এখানে অবস্থান করছি এবং ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজকে আমাদের জাতীয়করণ নিয়ে আমরা বাড়ি যাবো, সে আশাবাদ ব্যক্ত করে এখানে আমরা আসছি। আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে যে একই সাথে বাংলাদেশে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এবং প্রাইমারি একই সাথে চালু হয়, কিন্তু তাদেরকে আজ জাতীয়করণ করা হয়েছে, কিন্তু বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এখনও আজ পর্যন্ত জাতীয়করণ করা হয় নাই এবং এমপিও করা হয় নাই। এবং আমাদের ঘোষণা দিয়েছিল, আজ পর্যন্ত তাদেরকে বাস্তবায়ন করা হয় নাই। যারা এসে আমাদেরকে কথা দিয়ে যায় কিন্তু বাস্তবায়ন করে না। জানুয়ারির 28 তারিখে ঘোষণা করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন করে নাই। এই জন্য আমরা দাবি নিয়ে আসছি, আমাদেরকে আজকে বাস্তবায়ন করে নিয়ে আমরা মাঠ থেকে যাবো ইনশাল্লাহ। আমাদের যদি দাবি না মেনে না হয় আমরা এখানে অবস্থান করবো, ধর্মঘট করবো। যদি রক্ত চাই রক্ত দেবো। সব জেলার লোক এখানে আসছে আজকে ইনশাল্লাহ। দেখেন আপনারা সাংবাদিক এখানে আসছেন, অনেক লোক আসছে। এই অবস্থায় এই বৃষ্টির ভিতরে যে কত লোক আসছে আপনারা তো দেখলে বুঝতে পারতেছেন। অনেক কষ্ট করে সবাই চলে আসছে। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, আমার বাসার যশোর জেলা বাগারপাড়া থানা। আমি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন কারি শিক্ষক। খুব জীর্ণভাবে জীবনযাপন হচ্ছে আমাদের, যেহেতু বেতন নাই। আমরা পরিচয় দিতে পারি না মানুষের সামনে, যে চাকরির কথা বলি, কিন্তু চাকরি বলে পরবর্তী অপশন আমরা আর কোনো কথা বলতে পারি না। আমাদের অনেক দুঃখ লাগে এবং আমাদের সন্তানদেরকে নিয়ে পরিবারকে নিয়ে বাঁচতে খুবই বড় কষ্ট হয়। আমরা সময় মতো ডিউটি করি। আসলে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে চাকরি আছে বেতন নাই। আমাদেরকে সরকার স্বীকৃতি দিয়েছে, আমাদের পাঠদানের অনুমতি দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু আমাদেরকে সরকার বেতন দেয় না। এবং আমাদেরকে বাজেট দিয়েছিল, সেই বাজেটটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। 728 কোটি টাকা বাজেট দিয়েছিল, সেই বাজেটকেও বাস্তবায়ন করে না সরকার। এই জন্য আমরা চাচ্ছি আমাদেরকে বাস্তবায়ন করা হোক। আমাদের জীবনটা যেন স্বাচ্ছন্দ্যভাবে আমরা চলতে পারি, আমরা ডাল ভাত খেয়ে যেন আমরা চলতে পারি, আমাদের পরিবারকে নিয়ে আমরা স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারি। এই দাবিতে আমরা আজ এখানে দাঁড়াইছি।